আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী বিশাল হাটে, যেখানে শুধু কেনাবেচাই নয়, লুকিয়ে আছে গ্রাম বাংলার চিরচারিত সব দৃশ্য। দেখুন এই উন্মুক্ত প্রাঙ্গণে সারিবদ্ধ নাপিতদের আড্ডা, যা আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। একপাশে বাহারি নকশার মজবুত কাঠের আসবাবপত্রের নকশা, আর অন্য পাশে খলবল করে রাখছে দেশি হাঁস আর মুরগির দল। একদম টাটকা আর স্বাস্থ্যকর গ্রাম্য পরিবেশের সব সমাহার। আর এইদিকে মাছের বাজারে পা রাখলেই আপনার চোখ কপালে উঠবে। বিল ও নদীর টাটকা মাছ থেকে শুরু করে বিশাল বিশাল জ্যান্ত কাতল মাছ। দেখুন মাছগুলোর সাইজ যেন পানি থেকে এখনই উঠে এলো হাটের ঝুড়িতে। সবশেষে মাঠের বুক চিরে আসা টাটকা সবুজ সবজির সতেজ ঘ্রাণ। সব মিলে সাথিয়া হাট মানেই এক টুকরো আসল বাংলাদেশ। পুরো হাটের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা মিস করতে না চাইলে শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন দেখি আজকের বিশাল বাজার। আমরা ধুলোবাড়ি থেকে যাচ্ছি সাথিয়া মধ্যে হ্যাঁ এই যে খড় দেয়, তারপরে আচ্ছা, যে আচ্ছা, গরু ঘাস খাওয়ায় দেয়, আচ্ছা হেমা। আচ্ছা 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 এইগুলো আবার এই যে রাস্তার সাইডে, রাস্তার পার আছে খেরের পালা, হুলার পালা, ওই জায়গাটা রাস্তা যে বাস তুলে দিছে, হ্যাঁ। এটা কি ঠিক আছে? সুলা তুলে দিছে, ড্যামা তুলে দিছে, তো এটা তো ঠিক না। আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হয়। আসলে এই যে রাস্তাঘাটের মধ্যে যে এই যে রাস্তার দুপাশে শোলা বা এই যে রাস্তা বন্ধ করে যে ডিস্টার্ব, এটা আপনারা আসলে কিভাবে দেখেন? আপনারা কমেন্ট করে জানান যে আসলে ওনার কথাটা সঠিক কিনা। এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার, কারণ একটা চালক হিসেবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দোষ হয় ওনার, যে কোনো সমস্যা হলে দোষ ড্রাইভারের। রাখছে রাস্তাঘাটের মধ্যে রাখছে রাস্তার পার, এটা আসলে কতটুকু মানে আসলে রাখা উচিত কি উচিত না, এটা আপনারা একটু কমেন্ট করে জানান। আসলে কোন দেশ ভাই দেখেন তার রাস্তার মধ্যে তাও একটা ইট রেখে দিছে, বহুত দিন হলো না, বহুত দিন ধরে। মানে 1-2 দিন লাখ কথা, মানে একবার পুরো রাস্তার উপরে লাভ হয়েছে কি তাহলে? এত ওষা রাস্তা করে কোনো লাভই হয় আরে না। সারা যে ফুটো গাড়ি তুলে দিছে, সরকারি জায়গায় সব ফুটো গাড়ি তুলে দিছে। সাথিহাটের এটা হলো মেইন রোড। এই রাস্তা এই পাশ থেকে আসছে বেড়া থেকে পাবনা যাবে, পাবনা টু সাথিয়া, আর এই পাশে পাবনা টু বেড়া টু সাথিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। প্রিয় দর্শক, আজকে সব ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছেন। আজকে আমরা আসছি সাথিয়া সদরে, পাবনা সাথিয়া বাজার। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে আমাদের সাথী হাট দেখানোর চেষ্টা করবো। হাতে ঢুকতেই এপাশে আনারস, এপাশে কি অবস্থা, এপাশে ফল। ভাই ড্রাগন কত করে? 110-20 কাকে এগুলোকে ফজলি নাকি? না ফজলি না তো, ফজলি না ভাই, এগুলো ফজলি না তো, না ফজলি না, হ্যাঁ ফজলি লাগে নাই। শুনবো কত করে? 80 না, ও 80 না, যেটা গাছে বড় হয়ে গেছে। প্যাকেট মানে কোথাকার? ও একদম যখন শুরু থেকে আমার গাছ থেকে যখন প্যাকেটিং হয়। কত করে কেজি? 60 টাকা কেজি। ফাইন। মানে কিন্তু বাজার, কিন্তু তার আগে আমরা একটু চলেন একটু হাঁস মুরগির হাট থেকে ঘুরে আসি। হাঁস মুরগির হাটটা একদম পাশে, মানে একদম মেইন রাস্তার পাশে। চলেন, এতে হাঁস মুরগির হাট একদম রাস্তার পাশে। দেখেন একদম রাস্তার পাশে হাঁস মুরগির হাট শুরু হয়ে গেছে। দেখি কি অবস্থা হাঁস মুরগির হাট, যদি এখন পুরো রাস্তার ধারে হাঁস মুরগির হাট। আরো 550 মোরগ, ঠিক আছে 550। চিনাস তোলেন তো, চিনাসটা দেখি কত রকম ওজন, কত রকম তাও কেজি? হ্যাঁ কত দাম চাচ্ছেন? কত? 2000 বলে। কত কাস্টমার? 1500 বলছে। চীনা হাঁস দাম বলছে কত? 1500 বলছে। 2000 ছেড়ে দিবেন, 2000 ছেড়ে দিবেন। কেজি 3 আছে চীনা হাঁস, কেজি 3 আছে। একদম মেইন রাস্তার পাশে। দেখি এই পাশে কি অবস্থা।
কাকা ওই যে আপনি মোরকি রাতে খেলা দেখছেন নাকি? ওই যে ঘুম পাড়তেছে। হ্যাঁ ও খেলা দেখে নাই না, ওই রাত দেখছে মনে হয়। দেখে নাই না? কটা আনছেন? 8টা। কত যাচ্ছেন? 8টা ধরেন এই 3টে চাইছি হলো 1700, হ্যাঁ আর এই 5টা চাইছি 2500। 2500। এই 3টে কত চাইতেছে? 3টে 1700। কত হলে ছেড়ে দিবেন? কাস্টমার বলছে কত? 100 কবলি ছাড়ি দেব। বলছে কত? কালু ভাই দিলে বলিছে হলো 14। 1400 বলছে, তার মানে 1600 ছেড়ে দিবেন। তাহলে কত করে? 3 5 1500 না, 500 করে কেজি। আড়াই কেজি হবে, 2 কেজি হবে না, 2 কেজি উপর হবে একটু। হ্যাঁ ঠিক আছে। কিনলো কেটা? জিতছেন ভাই, জিতছেন। সে জিতছে না না দেখো, জিতছেন। দেশি, অরিজিনাল দেশি ভাই, জিতছে জিতছে। হ্যাঁ টাইগার। জোড়া কত জোড়া? 2500 জোড়া। তাহলে 1250 পিস। বলছে কত? কেউ হইতে পারবে না। জিজ্ঞেস এগুলো ইয়েতে পাওয়া যায় তো। 500 কয় 500 কত হলে ছেড়ে দিবেন? 500 এর ভেতর। জোড়া কয় কেজি হবে? ওস্তাদ দেন তো কয় কেজি হবে? মাথা আমি কত দিই? হ্যাঁ দেন তো। হ্যাঁ এই কয় কেজি হয়? দেখি ভালো করে ওই গেল। ওস্তাদ মাথায় বাতো। ওস্তাদ ওস্তাদ মাপতেছে, দেখি নেন মাপেন ওজন দেখি। হ্যাঁ পারতিস তো না? হ্যাঁ কত? আরে 5 পিস। হ্যাঁ মাংস 5 কেজি, ফ্রেশ মাংস কেজি 5 আছে তাই না? হ্যাঁ লোকেরা পায়। মানাইছে ভালো। হাটটার জায়গা হয় নাই। জোড়া কত পুরুষ হাঁস বেচবেন? কত? 1200। তাহলে 800 চাইলেন। 800 কিনছে, 1200 বেচবে। হ্যাঁ এদের ব্যবসায় ভালো। কৃষক 6 মাস পালছে, তুই পালেক গা। আরে না পাইলেই 400 লাভ। কিন্তু কষ্ট আছে, আবার এটা কথা আছে। হ্যাঁ আপনি যে 1200 চাইলেন, তাহলে 800 কত ছেড়ে দিবেন? কিনছেন 800, যা যা দেবো তাই নেবেন। ওষুধ করে দাও যায়। ওই যে খালি খাওয়াইছে দেন। হঠাৎ আমি কিছু করতে পারি না আবার তো গরু হাটের মতো না। না না আমার হেতা না, আমি ঠিক আছে বেচবেন, ওটা লাগে, খারাপ না। কিনবেন লাস্ট কিনবেন খাবেন। আনছেন 7টা। এই জোড়া মানে বড়। একই হবে। এই জোড়া কত যাচ্ছেন? দাম ছিল 1200 টাকা। 1200। কত হলে ছেড়ে দিবেন? 1000 হলে বেচলাম। কাস্টমার বলছে কত? 800 বলছে। হ্যাঁ বাজার 800ই বলছে কাস্টমার। মুরগি কত করে? আমি বুঝছি। মোরগ দুটো কত? একটা আরে একটা কত যাচ্ছে জোড়া? জোড়া 1600। 800 করে না, অত বাজার নাই। হ্যাঁ 800 টাকা দেই। 800। হ্যাঁ কত দিবেন? কাকা রাগ করছে, আমার দাম বলা। কত করছে? 1300 বলছে। তার মানে আর 100 হলে দিবেন না? 1400 হলে দিবেন না? বাজার দাম আছে। ঠিক আছে ঠিক আছে। ওস্তাদ কত দিন নিলেন? কত দিন নিলেন? 920 জোড়া। 920 টাকা ভাই নিলেন। এটা ভাই এ তো ফার্মি, দেশি তো না তাই না? তো দেশিতে পালন করা। মোরগ 2টে আর হলো 4টে। 4টে কত যাচ্ছেন? 2500। আপনি গৃহস্থ না ব্যাপারী? ব্যাপারী। ও এবারে কেজি ভাবে কি করেন না? কেজি 600 কেজি বিক্রি করেন না? দেশিগুলো 600 টাকা কেজি বিক্রি হয়। কত চায়? টাকা তো 1000 চাই। 1000। ওজন নাই কিছু। দেখি হ্যাঁ কাকা ওজন কম। কত বলছে কাস্টমার? বলে কত? 750 বলছি। 500 দেই। 750 বলছি। 750 বলছে। আমি অত দাম 750 বললে তোর কিছু করার নেই। হাঁস ভাই জোড়া কত বলে? কত কাস্টমার? দামই বলে নাই। মনটা তো খারাপ করে দিলেন। ওই যে দেশি হাঁস খাইতেছে তো। কত হলে ছেড়ে দিবেন?
সস্তা মস্তা দিলে মানে দুয়ে নিচে ছাড় দিবেন 1120 টাকা ভাই জোড়া তিনটা তিনটে এত সস্তা লেন সোনালি আছে যেমন মনে হয় ভাই দেশি সোনালী ওই যে লাল না পাঁচে লাল পাওলার নাও দেশি দেশি না না এর ওস্তাদ ভালো ছিল না ওরা তো ও ছোট বড় আছে তাই না এগুলো আছে 1 কেজি কক তাহলে কি বাড়ি নিয়ে যাবেন কত হলে ছেড়ে দিবেন ও 37 নিচে দিবেন না পার পিস কক মুরগি কক বেশি বেসা বেশি বেসা বেশি বড়টা মামুন ছয়টা ও একদম সোনালি দেশি দেশি অরিজিনাল অরিজিনাল সোনালি দেশি দেশি খালি দেশি সোনালি সোনালি দেশি ছয়টা কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত ছয়টা 3000 কত করে হলো তাহলে কত করে হলো হিসাব করেন 500 টাকা বললো কত কাস্টমার বললো কত 2000 কইছে 2000 কইছে 2200 কইছে ঠিক আছে বেসেন বেশি দাম বেসেন হাঁস মুরগির হাট শেষ করলাম এখন একটু বসার চেষ্টা করি আজকে হাটগুলো সাথিয়া কত সাথিয়া হাটগুলো দেখার চেষ্টা করি কত সাথিয়াতে আছে দেখি কি অবস্থা একটু বসে যায় হাঁস মুরগি মোটামুটি শেষ করলাম নদীর ধারে দেখেন সেলুন দেখেন চুল কাটছে ফাইন এ পাশে কিন্তু অনেক দোকান আছে দেখেন আর এই পাশে প্রচুর লোক আছে জিলাপি বাঁচতেছে গো গরম জিলাপি দেখেন কত করে কেজি দাদা 120 খাইলেও 120 না খাইলেও 120 খাইলেও 120 হ্যাঁ হ্যাঁ দেখেন গ্রাম অঞ্চলে সব পরিবেশ জান ভাই দেখেন ঠিক আছে পিছনে রস কেন না না ভিতরে বসে আছে দেখেন এই চুল কাটার জন্য অনেকগুলো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব ওই যে ওরা জামা কাজ দিতেছে কেমন দেন তাহলে কি করা যায় কোন আপনারা কি চান সরকারের থেকে আমরা সাথে আর হাতে একটা লাভিত করতে চাই আচ্ছা এছাড়া কিছু দাবি নাই দর্শক দেখেন অনেক কিছু কিন্তু এখানে আছে দেখেন অনেকগুলা নাপিত আছে দর্শক আমি কিন্তু ওনাদের সাথে একমত কারণ দেখেন এখানে কিন্তু অনেকগুলা নাপিত আছে আসলে এইটা প্রথম কথা হলো আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে কারণ ধরে রাখার জন্য এরা একটা বেশি কিন্তু দাবি করে না দাবি করছে জাস্ট একটা ছাউনি এটা ঘরের মধ্যে হলে রোদ বৃষ্টির জন্য সবচেয়ে ভালো আশা করি যদি কেউ দেখা থাকে নতুন কোনো করতে এত দাবিটা মানে তার চেয়ে বেশি কিছু চাই নাই একটা ঘর চাইছে যেন রোদ বৃষ্টি ছায়া থাকে ফাইন দেখেন মানে এটা হাটের শেষ সাইডটা আসার উদ্দেশ্য হলো দেখেন পিছন সাইডে কিছু কাঠের জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় পাই না হাটে দেখেন কাঠের যে জিনিসপত্রগুলো আছে এখানে বিক্রি হচ্ছে সুন্দর দেখেন কাঠের আসবাবপত্র যা আছে লোকালি যেটা গ্রাম অঞ্চলে ব্যবহৃত হয় এগুলো কিন্তু এখানে আছে সুন্দর এর অনেকগুলো দোকান আছে এখানে কাঠের জিনিসপত্র বা আসবাবপত্র এই যে দেখেন মুরগি খোপ কি খোপ সব আছে না কাঠের এই অনেকগুলা মুরগি খোপ কটা করে ভাই মুড়ি খুব 800 এত সস্তা দাম তাদের কিন্তু অনেকগুলো কামারের দোকান আছে দেখেন যারা কাজ করতেছে এরা প্রচুর দোকান আছে এরকম ফাইন একদম মাছের হাটে দেখি মাছের হাটে যাওয়ার চেষ্টা করবো ও সেই মাছের হাট দেখেন এই মাছের হাট খালি মাছ থাকে তো মুরগি এপাশে সব পাঙ্গাস দেখেন সেই পাঙ্গাসের দোকান সব এই হ্যাঁ বড় মাছ কো বড় মাছ কই বড় কত আছে কত করে কেজি 220 মোমো সিংহের মাছ কোথাকার এই দেখছে লাল হয়ে গেছে মাছ আরে বাইরে লাল বানাইছে আলি বাইরেছে হ্যাঁ কত করে কেজি এত লাল কে বাড়েন নাই তো ভাই কত করে কেজি কোনটা বলেন তো একটু 380 কি এই যে
ও প্যারেন্টস 380 আর ইয়েগুলা 240 বয়লার বেছেন না বয়লার 240 আর লিয়ার বেছেন না লিয়ার চলে না আজকে কয়টা বিক্রি করবেন মুরগি আজকে হাটে 50 খান আপনি 50 উনি 50 এলাকাগুলো খায় ভাই জিয়াল কত করে ওস্তাদ 420 টাকা কেজি জিয়াল চান্দা ভাই চান্দা কত করে কোথাকার চান্দা এটা আঙ্গারুর বাড়ি আমার আপনি পাথারে মাছ আমাকে ছিটাতেছেন আঙ্গারু এই মাছ আগরে জীবন তো পেলাম না আমরা রাইতে মারে না কালাকার ধরে এটা তো রাইতে মারাইতেছি তারা হ্যাঁ পায়েন দেখ কি অবস্থা বাহ এই পাশে কি মাছ ও কাতল মাছ আরে না ও সেই মাছ দর্শক দেন 7 কেজি 8 মাছ কত টাকা আছে ভাই 5 কেজি কত করে কেজি 2200 টাকা কি নাম আপনার প্রায় মাছ পাওয়া যায় না ও ফাইন দর্শক দেন এই জায়গায় এই লোক পাইলে দেন ফাইন ফাইন মাছ আছে দেন কাতল মাছের রুই মাছ রুই কত করে 400 টাকা কি সুন্দর করে সাজাইছে মাছগুলা বাহ ভাই এই হাটে আসলে আর জায়গায় এই লোক খুঁজেন ভালো ভালো মাছ পাবেন আপনার কাছে লাগবে না ফাইন ফাইন মাছ আছে দেখেন হ্যাঁ যাবো ফাইন ঠিক আছে আরো বড় মাছ আছে দেখি ব্রিগেড মাছ ও কাকা ব্রিগেডটা কত করে ওই বড় মাছটা কত করে কেজি হ্যাঁ দেখি ও তুলো তো একটু টাকা আমাকে দিয়ে নিয়ে যায় সহজ বুদ্ধি কয় টাকা থাকার জায়গা নাই দর্শক সেই মাছ কত রকমে 5-6 কেজি পারতেছে না কাকা দেখছেন কত বড় মাছ পারতেছে না হ্যাঁ দুধ বলতো কি করবে কত 600 টাকা ভাই গোসে বিক্রি হইলো ওস্তাদ গোসে কত করে বিক্রি হইলো 850 ফাইন 850 গোসই তাহলে গোসই মাছটা ইয়া দাদা রুইটা কত করে রুই বড় রুই কত করে 450 টাকা কেজি কত আছে এক একটা 3 কেজি 2.5 কেজি এখন বাজার তারপরে কিন্তু ভিড় তার মানে দাদু সেই বাং এনেছেন 750 টাকা কেজি বাং এই কটাই আছে এই ইলিশটা ছোট ইলিশ বড় ইলিশ নাই এটা কত করে কেজি ইলিশ 680 কেজিতে কটা হয় 10টা 6টা হয় 680 টাকা বড় ইলিশ নাই না তার মানে এখানে বিলে মাছ বিক্রি করতে সেই জন্য তাই না ভাই একটু বেশি তো ভাই একটু দেখি ভাই কত করে কেজি দিল কেজি কত করে 500 টাকা কেজি মিক্স 500 টাকা কেজি আর এই যে শুধু এই গোছ এটা 700 বড়টা কত করে তোলেন দেখি একটু তোলেন দেখি ব্রিগেড আর তো পারেন আর ওঠে না একটু তোলেন একটু দেখি আমরা ভিডিও করি হ্যাঁ কত টাকা আছে কত করে কেজি 400 রাখেন কষ্ট দিচ্ছে রাখেন হ্যাঁ কাস্টমার আছে ফাইন মাছের কিন্তু কাস্টমার আছে প্রচুর কিন্তু কাস্টমার আছে কত দেখছেন না সেই কই হ্যাঁ ভাই কই কত গেল কেজি 200 আর জিএল কত করে এটা 350 বড়টা 350 300 আর 350 বট গাছের নিচে মনে হচ্ছে একটু মনে হয় ভালো লাগবে একটু বসে চা খাবো দেখেন এখানে মনে হয় একটু ঠান্ডা একটু
চা খাওয়া শেষ করে দেখেন এই পাশ থেকে শুরু করছে। আসলে এই সাথে হাটটা বোঝা যায় না, মেইন সড়ক হলো ওই পাশটায়, আমাকে তো ওই পাশে একদম পিছনে চলে আসছি। আর আমাদের পিছনে দেখেন একটা নদী আছে কিন্তু ফাইন, নদীতে যদিও পুরো নদীতেই পড়ে গেছে, কচুরি পানা পড়ে গেছে। আর এই পাশ থেকে কিন্তু শুরু হয়েছে সবজির হাট, দেখেন শুরু হয়েছে। একদম গৃহস্থ যারা আছে তারা কিন্তু এই পাশ থেকেই তারা শুরু করছে। দেখেন কাকা পেঁপে কত করে? 20 টাকা কেজি। না আমরা ভিডিও করতেছি নেবো না। 20 টাকা কেজি। ওটা কি বলে? পোল্লা। পোল্লা কত করে ভাই? 30 টাকা। ইয়া পটল 60 টাকা কেজি। ফাইন। এর মধ্যে মাছ আসে, তার মানে মাছগুলো তাজা থাকে। তাদের পাশে দেখি কি অবস্থা, দেখেন কি সুন্দর। ভাই কচু কত করে? 20 টাকা পিস। দেখেন একদম টাটকা, একদম টাটকা। ও ভাই সেই মাছ নিছে টাটকা, দেখেন একদম একদম ফাইন। খান না খান গাছের নিচে বসেন ঠান্ডায়, তাই না কাকা? যাই বলেন, আপনারা কিন্তু গাছের নিচে আছেন। ফাইন। হাটটা কিন্তু একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। হ্যাঁ, তার মানে একজন এই যে উনি বুঝে বসে আছে, উনি এসে বসে বিক্রি করে শেষ করবে, আবার একজন আসবে, এভাবে চলবে রাতটা পর্যন্ত না। ইটকে চা খাচ্ছি। ফাইন একদম। হ্যাঁ দেখি কাকা কি বেছে। হ্যাঁ কাকা চা কি আর একটা খাবেন? চা কি আর একটা খাবেন? আর খাবেন না? বাবা আর খাবে না। যাক বাবা, কাঁচামরিচ কত করে? 60 টাকা পোয়া। সবচেয়ে কম দাম কোনটা আপনার কাছে? পেঁপে কত করে? আলু? তাহলে তো আলুর দামই কম হলো। শুকনা জিনিস আলু। ফাইন। ও ফাইন ফাইন ফাইন। ওই যে ওটা কি বলে জানি, মুখী। মুখী কত করে? কচুর মুখী কত করে? লাল শাক। ভাই এই যে আটিটা করলেন, আপনার কষ্ট হইল না? একটু বড় করে আটি করুন, বেশি দাম নেবেন, তাই না? 3 আটির জায়গায় 4 আটি দিলে ওই লিবেনি, আর যেই 2 আটি বাদ বলে 4 আটি কমেনি। এইটুকু। আসসালামু আলাইকুম। ও তার মানে আটি বেশি হলে নিবে, কম হলে নিবে না। লাগলে এক আটি ফিরে দিবেন, কিন্তু ছোট করে দিবেন। কত করে আটি? 3 আটি 20। 3 আটি 20। সস্তা। দেখেন না, শেষ করা যাবে না। তারপর আমরা চেষ্টা আছি ঘুরে দেখানোর জন্য। দেখেন বিশাল হাট, সবজিগুলা ভাই সেই সবজি। দেখেন চলে আসবেন, কোনো অসুবিধা নাই। কাকা বসে আছে ছোলা আর হলো সিঙ্গারা নিয়ে। বাহ, নিজের তৈরি করা, তাই না? নিজে হাতে তৈরি করা। ফাইন, গুড, ফাইন। এ পাশে পুরা সবজি, এই পাশটা কিন্তু আরো আছে ভাই, বিশাল হাট। কি সবজি স্যার? ও ভাই বেগুন কত করে? 80 টাকা কেজি। উস্তা না কি বলে আপনাদের? উস্তা 80 টাকা। ও এদিকে আপনাদের হচ্ছে যে কি মূলা হচ্ছে আপনার এলাকা কত করে? 80 টাকা। শসা আপনার এলাকার না, ভালো না, বিদেশি শসা। এদিকে ইয়ে থেকে আসে। শসা কত করে? 50। ফাইন। হাটটা খুব ফাইন, বাজারও ফাইন। হ্যাঁ দেখার মতো। দেখেন ফাইন। দেখে এই পাশে ভাই যেই কচু কিনছে। ও ভাই কচু কয় টাকা নিছে? হ্যাঁ হ্যাঁ কয় টাকা নিছে? হ্যাঁ না না, সাজার দোকান না, আপনার দাম বলেন। এমনি ফাইন দেওয়া যেতে, তাহলে রিয়াকশন করা লাগবে নি, সাজা যাবে না। না না সাজা যাবে না ভাই। অরিজিনাল শসা কত করে বিক্রি করলেন? 80 টাকা কেজি। আর লেবু? লেবু লেবু কেজিও বিক্রি হয়। ফাইন ফাইন। বিশাল হাট। আমরা একটু সবজি হাট তো ঘুরে শেষ করা যাবে না। ফাইন একদম সবজি। ফাইন ভাই। বেগুন কত করে ওটা সাদাটা? 70-80 টাকা কেজি বেগুন। টাকা দিয়ে মিষ্টি কুমড়া দেখি নেবো না? কত করে কেজি? 40 টাকা কেজি। নেন 40 টাকা কেজি। কত করে হালি? 20 টাকা হালি। ও সেই বাদামি গো। বাদামি কত করে? বেটার বউ কি করবে? ও বেটার বউ কবে আব্বা জামার আনছিল? তো বেটার বউ তো আব্বা বলবেই, তো বেটার বউ অন্য কিছু বলবে নাকি? হ্যাঁ আমার যে বেটার বউ না, তাহলে কি হবে ভাই? আমার যে বেটার বউ নাই। কত টাকা দাম? 20 টাকা দাম। দেখছেন বেটা কি বিয়ে করেছেন? না। তাহলে আপনার দরকার নাই। এ পাশে কি অবস্থা? সবজি
দেখেন আসলে গ্রামের হাটগুলো কি নাই দেখেন, কোথা থেকে শুরু করে সব আছে। তার মানে এখন তো কাস্টমার কম, একটু পরে আবার শুরু হয়ে যাবে। ও এবার লুঙ্গি কাকা সেই সাজেছে। এখন তো সিজন খারাপ না, সরকার কি কব? তাহলে আপনি কি চান? ব্যবসা ভালো চাই। কি ওটা কি দেখি দেখি ছাতু, ছাতু আরে ছাতু কাকা কিন্তু ছাতু বেচছে। ছাতু কত করে কেজি? 100। আপনার ধরে নিয়ে গেছিল ঘটনা কি? হ্যাঁ? ও মনে করছিল ওই বড়ি মনে করে বেসে হলো দর্শকদের, বেসে হলো ডাইলের বড়ি, আর মনে করছে ওই বড়ি। কাকা এই লোকের চা খাওয়ান লাগে তো আপনার সর্বনাশ করে দিবে, মান সময় শেষ করে দিবে আপনার। সব মজা করে হাটের লোকজন, দেখছেন গ্রামের লোকজন সব মজা করে। ও শুটকি দেখেন, শুটকি কিন্তু আছে, ওই যে হাটের মধ্যে শুটকি আছে। প্রিমিয়াম কোয়ালিটি হানিনাট বাদাম, এগুলো হলো ফুটপাতের সবচেয়ে উত্তম এবং ভালো জিনিস। সাথী হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক স্থানে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফিজ।